নমস্কার বন্ধুরা, আমি মৌ। তো আমি আজকে একটা কাঁচকলার রেসিপি করে নেব। তো আমি এখানে 3টে কাঁচকলা নিয়েছি। তো এই 3টে আমি কুকারে ধুয়ে কুকারে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। কুকার ঢাকনা বন্ধ করে জল দিয়ে ঢাকনা বন্ধ করে আমি 2-3টে সিটি মেরে নেব। তো আমার কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাটাকে সরিয়ে নিয়েছি। খোসাটা দিয়েও আমি পরে রেসিপি বানিয়ে নেব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি কাঁচকলাটা নিয়ে নিয়েছি ভেতরের অংশটা। এবার আমি একটা কাঁটার সাহায্যে ম্যাশ করে নিয়েছি। তো আমি রেসিপিটা বানাবো আমি কাঁচকলার কোপ্তা কারি। তো আমি এরপরে দিয়ে দেব কোপ্তা বানানোর জন্য কাঁচকলার মধ্যে নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী, হলুদ দিয়ে দেব, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া জিরা পাউডার, আর দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। আর বাইন্ডিংয়ের জন্য আমি বেসন ইউজ করব। আরও কুচনো অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর 3টে কাঁচকলা ম্যাশ করতে ঠিক যতটা পরিমাণ আমি এখানে 1 কাপ, ছোটো কাপের 1 কাপ বেসন নিয়েছি। যতটা লাগবে আমি ইউজ করব, বাকি রেখে দেব। অল্প 2 চিমটি মতো আমি কালো জিরে নিয়েছি, নিয়ে পুরো ম্যাশ করে নিয়ে আমি এইভাবে কোপ্তা লম্বা লম্বা করে কাটলেটের মতো করে কোপ্তা আমি বানিয়ে নিয়েছি। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর আমি লাল লাল করে ভেজে নেব। সবগুলো কোপ্তা আমি তেলে ছেড়ে দেব। একসঙ্গে গড়ে রেখেছিলাম দেওয়ার সুবিধার্থে। তো এইভাবে আমার মিডিয়াম গ্যাসে আস্তে আস্তে ভেজে নিয়ে আমার এইভাবে কোপ্তাগুলো ব্রাউন, লাইট ব্রাউন হয়ে এসছে। একটু লাল লাল করে আমি ভেজে নেব। এতে কি হয়, ভেতরেটাও সেদ্ধ হয় বেসনটা, আর উপরটাও সুন্দর একটু হালকা মুচমুচে হয়। আমি আস্তে আস্তে সব তেল থেকে ছেঁকে তুলে নেব। খুব সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ লাগছে, কালারটা এত সুন্দর এসছে। বড় বড় করে আলু কেটে নিয়েছি আমি। আলুটাও আমি ওই কড়াতেই তেলেই ভেজে নেব। অল্প নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি লাল লাল করে আলুটাও ভেজে নেব। এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কেটে রাখা কুচনো পেঁয়াজ। নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে আর ভাজা হচ্ছে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। বন্ধুরা, এই কোপ্তা কারি অসাধারণ লাগে ভাতে। যখন মাছ মাংস খেতে ইচ্ছা করবে না, তখন এইভাবে একদিন বানিয়ে দেখবেন। তখন আপনার মুখের রুচিও ফিরে আসবে, মনে হবে হ্যাঁ আজকের আমি ভালোই খেয়েছি। তো এবার আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে দিয়েছি, 2 চা চামচ। তো আদা রসুন পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। একটু ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা গলে যায় আর মশলাটা ভালো তৈরি হয়। টমেটো হয়ে গেছে, মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি বাকি শুকনো মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো,
দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এক চা চামচ দিয়ে দিয়েছি ছোটো চামচে। পরিমাণ অনুযায়ী তরকারিপাতি পরিমাণ অনুযায়ী মশলাটা দেওয়াটাই বাঞ্ছনীয়। এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো কষিয়ে নেব যাতে পুড়ে না যায়, আর মশলাটাও ভালো রেডি হয়। এবার মশলাটা রেডি হয়ে গেছে, এবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এবার দিয়ে দেব গরম জল। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি কোপ্তাগুলো। ভেতরটা নরম, ওপরটা একটু মুচমুচে ভাব। এবার আমি গ্রেভিতে কোপ্তাগুলো ছেড়ে দিয়েছি, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আগেই আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আমি দিয়ে দিয়েছি, ঢেকে রেখেছিলাম 5-7 মিনিটের মতো, রান্না হয়ে গেছে। গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। তো আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো আমি গ্যাস বন্ধ করে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর রেডি হয়ে গেছে, গন্ধও ম করছে। এটা কোপ্তাগুলো খুব সুন্দর আর নরম তুলতুলে হয়েছে, কিন্তু ভেঙে যায়নি। এবার আমি তরকারিটা ঢেলে নেব। তো এই ছিল আমার কোপ্তা কারির রেসিপি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খুব ভালো হয় খেতে। তো আমি সার্ভ করে নিয়েছি। খুব সুন্দর নরমও হয়েছে, আলুও গলে গেছে, মশলাটাও গাঢ় গাঢ়, খুব সুন্দর হয় খেতে। গরম গরম ভাতে অসাধারণ লাগবে। তো আমি একটা কোপ্তা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভেতরটা কত সুন্দর নরম, সুন্দর দেখতে হয়েছে, আর অনায়াসে চাপলে কেটে যাচ্ছে। এই নয় যে কাটবে না, অথচ ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো